আজকে মা নেই বাড়িতে আর ঠাকুমা আছে, কিন্তু ঠাকুমা এখনো আসেনি। ঠাকুমা চান করতে গেছে। 2-3 দিন হলো আমাদের ভিডিও আসেনি। আর মা বাড়িতে নেই কারণ ঠাকুমার জামাই মারা গেছে গত বৃহস্পতিবার। আর মা সেদিন থেকেই ওখানে আছে। বাড়ি একা সামলে আমার পক্ষে ভিডিও করা একা অতটা সম্ভব হয়নি। তো আজকে একটু ফাঁকা পেয়ে ওই জন্য আজকে এলাম। চলুন দেখি বাগানে কি পাওয়া যায়। কত বিনস হয়েছে, বিনস দিয়ে কি রান্না করব? থাক, বিনস নেব না। লাউ আছে নাকি দেখি। ও কাকা, এই লাউটা ভালো? ওই লাউটা ভালো? লাউ তো দেখতেই পাচ্ছি না। বাগানে তো বিনস, মটরশুঁটি, টমেটো আছে, লাউও আছে। লাউটাই নিই আজকে। আজকে লাউ দিয়ে কটা কই মাছ এনেছে, ওই কই মাছটা দিয়ে রান্না করব। আর দেখি কি করা যায়। কষ্ট হয়ে গেল ওই দিক থেকে এদিকে মাচার নিচে আসা। এদিকে আসতে পারতাম, ওইদিকে একবার আসলাম। এই লাউটা দেখে নি, এটা কচি আছে, এটাই নি। গরমে বেশিক্ষণ রোদ্দুরে থাকা যাবে না। আর এই গরমের জন্য লাউ ফাউ এইসবই খেতে হবে। এখন গরম পড়ে গেছে, এখন এইসব খাবো আমরা। শশা হয়েছে, শশাগুলো দেখ। ও রে, এগুলো আর হবে না, আবার নতুন করে গাছ লাগাতে হবে। একটা আছে। অনেকগুলো শশা পেলাম, কিন্তু এগুলো ভালো কিনা জানি না। এ বাপরে, বিনস দেখুন। আর কত খাবো, কত এক সবজি ভাল লাগে বারবার রোজ রোজ খেতে। ওরে বাপরে, বিনস হয়ও প্রচুর। একটা গাছে গাদা বিনস হয়। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো প্রচুর। এবার উচ্ছে লাগাতে হবে। হ্যাঁ, উচ্ছে লাগাবো তো। শশা গাছ ভর্তি একবারে। এই তো উচ্ছে হয়েছে গাছগুলোতে। শাক, এগুলো সব বেশি করে। কয়েকটা উচ্ছে আছে। আর একটা জিনিস পেয়েছি, এখনো খাওয়া হয়নি, যেটা আজকে রান্না করব। ওই যে কুল শুকানো দেওয়া আছে, ওই কুল দিয়ে আজকে ডাল রান্না করব। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। কুল দিয়ে ডাল আর লাউ দিয়ে কই মাছ। নিয়ে আসি কটা কুল। কুল হওয়ার পর, শুকানোর পর এতদিনে কয়েকবার মানে কুল দিয়ে ডাল খাওয়া হয়ে যায় আমাদের। এবারে একদিনও খাওয়া হয়নি, আজকেই রান্না করি। কুলগুলো একেবারে বেছেই নিয়ে যাই। এই গোটাই নিয়ে যাই, এতেই হয়ে যাবে। চলুন রান্নাঘরে যাই। দুটো উনুন, তাই ভাতের হাঁড়িয়ে বসে দিয়েছি। এবার উনুনটা ধরা। ওটা রোদ হয়ে গেছে, কালকে উঠবে। কালকে কাঁচা তো আসবে। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর। দেখুন কত মিষ্টি। পিসেমশাই মারা গেছে আজকে 4 দিন। প্রায় 1.5-2 বছর ধরে উনি ভুগছিলেন, বিছানায় ছিলেন। সেরকমভাবে হাঁটতে চলতেও পারতেন না। লাস্ট
15-20 দিন ধরে তো একদমই উঠতে পারছিলেন না বিছানা থেকে। এটা কি সব গান করবে? মেরি মেরিয়া হরিয়া রিয়া এই দোলে এই গান করে। এই যে আমি বললাম না যে বেশি করে নিয়ে যাই, ও খেতে আসবেই আসবে, অর্ধেক খাবে ও। দেখ হাতে করে গুজে নিয়ে গেছে। যা ওই কটা খাগা, যা ওই টেবিল ইয়েতে চেয়ারে বসে শর্ট। কোনটা মিষ্টি হবে যেটা জানে। হ্যাঁ কে চাপ তাত তেরি ডাল ফুটে গেছে, ফুটছে ভালো করে। আমি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। কুলে কুলে ধোলে ধোলে বাহিলু তাজু বিবার বলনা জামা লাউটা কেটে নি ডাল হতে হতে। পুরো কচি লাউ, একদম দারুণ। একটু বড় বড় করে কাটি। অর্ধেকটা কেটে দেখি কতটা লাগে, তারপরে লাগলে তারপরে আবার আরেকটু নেব। হলুদ, কটা লঙ্কা নিয়ে আসি। সব লঙ্কা পেকে গেছে। এবার কুলগুলো দিয়ে দিচ্ছি। মা কি সর্ষে দেখো মা দারচিনি সব দারচিনি একটুখানি নরম হলে এগুলো সব ফুলগুলো গালিয়ে দেবো ওটা দিয়ে। লঙ্কা, ফুলগুলো সব ফাটানোই, তাও আমি একটুখানি গেলে দিচ্ছি। এই হচ্ছে আজকে মাছ, কই মাছ। মাছটা আজকে কেটেই নিয়ে এসছে। এবার ডালে ফোড়ন দেবো। লঙ্কা, সর্ষে, ডাল কমপ্লিট, নামিয়ে নিই। এবার আমি লাউ দিয়ে মাছটা রান্না করব, তার জন্য যা মশলা লাগবে আমি আগে রেডি করে নিই। একটু মশলা ভাজবো আগে প্রথমে। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে, এবার মাছ কটা ভাজবো। ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবণ,
হলুদ, লাউ থেকে অনেক জল বেরোবে, তাই সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। লবণ আর একটু দিয়ে দিচ্ছি, পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, মাছ কটাও দিয়ে দিচ্ছি। মশলাটা এবার বেটে নিই। মশলাটা দিয়ে দিচ্ছি এবার। কটা ধনেপাতার উপর দিয়ে নামিয়ে দিচ্ছি। আজকে 5 দিন হলো পিসেমশাই আমাদের, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমাদের পিসেমশাইকে একসঙ্গে বসে খেয়েছি। 1-1.5 বছর ধরে উনি আসতে পারছিলেন না, উনি অসুস্থ ছিলেন, ডায়ালিসিস চলছিল। গত 5 দিন হয়েছে উনি মারা গেছেন। তো আমরা সব ওখানেই ছিলাম, মাও ওখানে রয়েছে। এবছর দোলটাও আমাদের একটু ছোটোখাটো করেই হবে বন্ধুরা। তো রান্না বান্না হয়েছে আজকে, দেখলেন আপনারা কুল দিয়ে ডাল, যেটা এবছর আমরা এখনও দেখাইনি আপনাদের, নিরামিষ। তো এটা আপনারা কিন্তু বাড়িতে চাইলে ট্রাই করতে পারেন। খেয়ে দেখি কেমন রান্না করেছে লিমু। মা নেই তাই সব লিমুই করছে। আমরা সব ওখানেই ছিলাম, তো এইমাত্র এলাম বাড়ি। দারুণ টক হয়েছে ডালটা, সেন্টটা খুব সুন্দর বন্ধুরা, দারুণ লাগছে খেতে। খুব সুন্দর রান্না করেছে। আরে লাউ দিয়ে কই মাছ রান্না হয়েছে বন্ধুরা। বাগানের লাউ আপনারা দেখতে পেলেন, আর মাছটা কিনে আনা হয়েছে বাজার থেকে। খুব সুন্দর হয়েছে তরকারিটা, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, দারুণ লাগছে। খুব ভালো। খুব সুন্দর খেলাম লাউ দিয়ে কই মাছের ঝোল। মাছটা খুব টেস্টি মাছ। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আগামীকাল দোল, সবাই খুব সাবধানে দোল খেলবেন, খুব ভালোভাবে এনজয় করবেন। ধন্যবাদ।